ঝিনাইদহে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস খাতে মৃত শ্রমিকদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৩২ জন শ্রমিকের পরিবারের হাতে ২৫ ও ৫০,০০০ টাকা করে নগদ অনুদান তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ বাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, ঝিনাইদহ ২ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট এম.এ. মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এর আগে শ্রমিক নেতা মাজিদুল ইসলাম লিটনের নেতৃত্বে সাধারণ শ্রমিকদের একটি অংশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়া ও মেয়াদ উত্তীর্ণ কমিটির কার্যক্রম পরিচালনার প্রতিবাদে ঝিনাইদহ আরবপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলকারীরা জানান, শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ ১.৫ বছর আগে শেষ হলেও এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুত নির্বাচন ও নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শ্রমিকদের দাবি দেওয়া বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। শ্রমিকদের উদ্দেশ্যে আমরা সবাই দাঁড়িয়ে তাদের স্মরণে বিপ্লবী সহসভাপতি, শ্রমিক ইউনিয়নের সদস্য আছেন, তারা সবাই জানেন সেই ৫ টন চাল বিক্রিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সাধারণ শ্রমিক ভাইরা যে আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠানে সম্মানিত, সেটা আপনাদের একটু ব্যাখ্যা দিই। উনি শোক অবসান করেছেন, কয়েক আবু ভাই ছিল, উজ্জ্বল বিশ্বের ছিল। আপনারা তো কথা কাছে দোয়া চাচ্ছি, আপনারা প্রথমে দোয়া করেন। কারণ আমি মনে করি সরকারের নিয়মের ভিতর থেকেই আসন্ন সাবেক সভাপতি মালিক সমিতির অনেক বক্তা আছেন, অনেক নাম করা লোকজন আছেন। সম্মানিত সভাপতি, আমাদের এই ২৫,০০০ বা ৫০,০০০ টাকা দেওয়া মানে এই শ্রমিকদের শেষে বলা ভাই আমার আগেই বড় ২০ বছর, ২৫ বছর, ৪০ বছর গাড়ি চালানোর পরে আপনারা এখানে সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করবেন। পাশাপাশি আজকে একটা শ্রমিক মৃত্যুবরণ করলো, তার টাকাটা যদি আরেক পরিবারের লোক কই তারপরে